মাটন কষা, নরম তুলতুলে মাটন, দেখুন সঙ্গে রিয়াজি পিসও আছে। মোস্ট গ্ল্যামারাস ফুড দিয়ে সেরা সেরা খেতে, সেরা সেরা খেতে। চিংড়ির মালাইকারি, বাগদা চিংড়ির স্বাদ সবসময় আলাদা। চলে এসেছে খর্দাতে, খর্দার একটা বিখ্যাত ব্যাংকোয়েট হলে সৌরভ ক্যাটারের ইনভাইটেশনে। সৌরভ ক্যাটার কিন্তু বিগত 30 বছর ধরে বাংলার আনাচে কানাচে, বিশেষ করে গঙ্গা নদীর দুই পারে কিন্তু প্রচুর ক্যাটারিং করে এসেছে। কিন্তু ট্র্যাডিশনাল ক্যাটারিং বহুদিন ধরে করলেও এনারা কখনো ডিজিটাল মার্কেটিংয়ে আসেননি। তো বহুবার আমাকে রিকোয়েস্ট করলো যে একটুখানি এটার উপর বেস করে যদি আমরা দেখি খাবার দাবার। এবং সত্যি এত বছরের অভিজ্ঞ সম্পন্ন ক্যাটারিং সংস্থা, যাদের খাবার দাবারের মান আশা করি ভালোই হবে। তো কি কি হবে টোটালটাই দেখি, চলুন। বর্ব আসা থেকে শুরু করে খাবার দাবার সবই আপনাদের সামনে তুলে ধরবো। সৌরভ ক্যাটারের আমন্ত্রণতে এসেছে, আর সেখানে কি কি খাবার দাবারের আয়োজন হয়েছে সেগুলো একটু আগে দেখে নিই। শুরুতে সমস্ত বিয়েবাড়ির প্রধান আকর্ষণ জল ফুচকা, কফি, আর বেশ কিছু ভেজ স্টার্টারও আছে, সেগুলো একটু দেখে নিই। বেবিকর্ন আছে, চিজ বল আছে, ফ্রেঞ্চ ফ্রাই, আর ছোট ছোট সিঙ্গারা, পাপড়ি চাট, দই বড়া, আঙ্গুরি গোলাপ জামুন, ভেজ মোমো, টিকিয়া চাট, এখানে হচ্ছে লাইভ জিলিপি, সাথে আছে রাবড়ি, রেশমি কাবাব, ফিশ বল। এখানে আছে চিল্লা স্টল, দেখতে পাচ্ছি এখানে চিল্লা বানানো হচ্ছে, আর মুগ ডাল দিয়ে এটাকে মেনলি ব্যাটারটা তৈরি হয়। তার মধ্যে দেখুন এগুলো সব মিক্স করা হয়, পেঁয়াজ, আদা, টমেটো এগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে ফ্রুট স্যালাড, এখানে আছে মকটেল কাউন্টার, আর সাথে আছে পেয়ারে কাবাব, আর এখানে আছে কেশার দুধ। তো নিয়ে নিয়েছি প্রথমে ভেজ কিছু স্টার্টার, যেমন ফ্রেঞ্চ ফ্রাই আছে, টমেটো ক্যাচাপ আছে, চিজ বল। চিজ বলের ভিতরে দেখুন, ভিতরে একেবারে চিজের ঠাসা বেশ কিছু ভেজিস দিয়ে পুরো চিজিময়, দুর্দান্ত বল। সাথে আছে মিনি সিঙ্গারা, সিঙ্গারার মতো খেতে, একদম সিঙ্গারাই। বাহ। এবার ননভেজ কিছু একটা করে নিয়ে নিচ্ছি, এত স্টার্টার অল্প অল্প করে নিলাম। এই দেখুন আছে ফিশ বল, ফিশ বল দেখি ভিতরে দেখুন মাছগুলোকে একদম মিক্স করে দেওয়া আছে, পুরো মাছের ফ্লেভার জবরদস্ত, নষ্ট হলে ভেটকি মাছের মধ্যে দেওয়া আছে। আর আছে রেশমি কাবাব, দেখুন নরম একদম, ভিতরটা দেখুন সাদা ধবধবে, জবরদস্ত কাবাব। কি কাবাব, কাবাবের কোয়ালিটি দেখুন, মালাইযুক্ত ফ্রেশ জুসি কাবাব। এবার হচ্ছে কেশর জিলিপি, সাথে আছে রাবড়ি। খেতে রাবড়ি ফ্লেভার, কেশর জিলিপি দুর্দান্ত। এবার হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন, বুফে সিস্টেমে আছে, প্রচুর খাবারের সম্ভার, এত স্টার্টার আইটেম মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি টেস্ট। সৌরভ ক্যাটারিংয়ের ইনভিটেশনে এসে শুরু করছি চাট দিয়ে, পাপড়ি চাট। তো টেস্ট করার পালা। খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে ভাই, এখানে বেশ ভালো বানিয়েছে, প্রফেশনাল পুরো। তো চাট খাওয়ার পর নিয়ে নিয়েছি এখানে পেয়ারা কাবাব। পেয়ারা কাবাবটা অ্যাকচুয়ালি বেশি আমরা ফুড যে মেলাগুলো হয় সেখানে খেয়ে অভ্যস্ত আমরা বেশিরভাগই। তো এখানে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করা হয়েছে, মিক্স করা মিট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নানা রকম হার্বস দিয়ে দেখুন মশলা দিয়ে বানানো, বেশ লাগছে খেতে। বেসিক্যালি এরকম কাবাব আমার খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু এই কাবাবটা কিন্তু খেতে বেশ হয়েছে, দুটো উড়িয়ে দিলাম। সৌরভ ক্যাটারার কিন্তু এখানে এইটুকুন ছোটো স্পেসের মধ্যে এত সুন্দরভাবে বিয়ে বাড়িটাকে অ্যারেঞ্জ করেছে, এটা দেখে সবথেকে বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে লাইভ টিকিয়া চাটনি, সেখান থেকে নিলাম একটা। এই দেখুন টিকিয়া করে সামনে অলরেডি বানিয়ে রাখা আছে, ঘুগনিও আছে, আর সেটা বানিয়ে দিল। সেখানে একটা টিকিয়া আছে, ঘুগনি আছে, বেশ কিছু চাট মশলা দিয়ে, আর কিছু পেঁয়াজ ধনেপাতা দিয়ে ফাটাফাটি খেতে। আজকে যত রকমের স্টার্টারের আয়োজন করেছে আমি দেখে অবাক হয়ে আছি। জায়গাটা তুলনামূলক অনেক ছোটো হয়ে গেছে, এনারা বড় জায়গা পায়নি বললো, কিন্তু ছোট জায়গার মধ্যে যত স্টার্টার আইটেম রেখেছে এটা তো মনে হচ্ছে 2-3টে বিয়ে বাড়ি হয়ে যেতে পারে, এইরকম স্টার্টার আইটেম, প্রচুর স্টার্টার আইটেম। নিয়ে নিচ্ছি চিল্লা, চিল্লার মধ্যে দেখুন বিভিন্ন ধরনের ভেজিসগুলোতে বানানো তো দেখলামই, আর সাথে আছে রসুনের একটা চাটনি। খাবারের মান দুর্দান্ত। আর এবার হচ্ছে কুলফির পালা, এটাও কিন্তু স্টার্টারেরই পার্ট, মাটির সরাতে দিচ্ছে এখানে কুলফি, আর তার উপরে দিচ্ছে এটা কি রোয়াবজা, রোয়াবজা দিচ্ছে, আর সাথে চামচ। তো এখানে ফিরনি বাটিতে কুলফি সার্ভ করে দেওয়া হয়েছে রোয়াবজা দিয়ে, বেশ খেতে।
তো দেখা যায় এবার মেন কোর্সে কী কী আছে। ভেজ আইটেমগুলো দেখি প্রথমে। কুলচা, ডাল মাখানি, লুচি, মিক্সড ভেজ, জিরা রাইস, দম পোলাও, পনির বাটার মশালা। সৌরভ ক্যাটারের তরফ থেকে নন ভেজ কী কী আয়োজন হয়েছে সেটা একটু দেখে নিই। ফিশ বাটার ফ্রাই, কুলচা, ডাল মাখানি, লুচি, মিক্সড ভেজ, জিরা রাইস, কাতলা কালিয়া, চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা। এবার দেখি কী কী ডেজার্ট আইটেম আছে। ফ্রুট চাটনি আর পাঁপড়, গোলাপ জামুন, সন্দেশ। প্রথমে নিয়ে নিলাম মেন কোর্সের বেশ কিছু আইটেম, তার মধ্যে নিয়ে নিয়েছি ফিশ বাটার ফ্রাই আর সাথে আছে কুলচা। দেখি এবার ভিতরে দেখুন সাদা ধবধবে মাছ আছে আর ব্যাটার ফ্রাই। ফাটাফাটি টেস্ট লেভেল। এবার হচ্ছে কুলচার পালা, মশলা কুলচা। ভিতরে দেখুন মশলা ভর্তি আছে, বেশ নরম। আর তার সাথে আছে ডাল মাখানি। ডাল মাখানির মধ্যে মাখানা প্রচুর আছে, রাজমা প্রচুর আছে, ডাল দিয়ে জবরদস্ত ডাল মাখানি। ডাল মাখানিটা নাম্বার 1, হেভি কোয়ালিটি ডাল মাখানি। সাথে ছোটো ছোটো মাখানাগুলো পড়ছে, ক্যা বাত। হেভি হেভি। এবার নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা দেখছিলাম, দেখুন তেলযুক্ত কাতলা মাছ, যেখানে এক একটা সাইজ 125 গ্রাম থেকে 150 গ্রাম মতো করে আছে। একদম সাদা ধবধবে দুর্দান্ত কাতলা মাছ। ফ্রেশ, স্বাদের লেভেল দুর্দান্ত। আর গ্রেভিটাও সেই বানানো। রিয়াজি কাতলা হয় না, মানে তেলযুক্ত কাতলা। হেভি খেতে। ও শুরু করে দিয়েছি চিংড়ি মালাইকারি দিয়ে খাওয়া। চিংড়ির জব্বর স্বাদ, চিংড়িতে ফোটানো হয়েছে তার মধ্যে নারকেলের পেস্ট, আর সঙ্গে আছে মালাই দিয়ে জব্বর করে বানানো চিংড়ি মালাইকারি। আর এগুলো কিন্তু পুরোটাই বাগদা চিংড়ি, গলদা চিংড়ি নয়। এগুলোর সাইজ খুব বড় হয়ও না, মাঝারি সাইজেরই হয়। বাগদা চিংড়ির স্বাদ সবসময় আলাদা, অনন্য, আর খেতেও সেই। প্রত্যেকটা চিংড়ি ফাটাফাটি। তো এবার নিয়ে এলাম হচ্ছে মাটন কষার সাথে জিরা রাইস দিয়ে যদি মাটন কষা খেতে আমার বেশি ভালো লাগে, বাসন্তী পোলাও দিয়ে কেউ। দেখি এবার এই একটা থালা মাটন কষা যেভাবে বানিয়েছে, সেরা খেতে। একদম কষিয়ে ঘন্টা 1.5 দিয়ে বানানো। জল আমি দূর অব্দি দেখতে পাচ্ছি না, টোটালটাই রোগান মশলা আর তেল, যা ফ্লেভার। এক্সট্রিম লেভেলের মাটন কষা। এরকম মাটন কষা খাওয়ার জন্য পর্দা কেন, বাংলার আঁচে ছুটে যাওয়া যেতে পারে। এবার একটু মাটন দেখার পালা। মাটনগুলো দেখুন, এত নরম তুলতুলে মাটন। দেখুন সঙ্গে রিয়াজি পিসও আছে, কোয়ালিটি প্রত্যেকটা মাটনের পিসগুলো দেখুন একেবারে বলে আমায় দেখতে বলে আমার। দেখুন একদম নরম তুলতুলে, একদম জল ছাড়া মাটন। কোয়ালিটিও জবরদস্ত রাখার চেষ্টা। একটা সংস্থা যদি 30 বছর ধরে কন্টিনিউয়াসলি সুনামের সঙ্গে কাজ করে, তার বড় কারণ ধরে খাবারের কোয়ালিটি। ড্রেসিং, অ্যাম্বিয়েন্স কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে খাবারের কোয়ালিটি। যে খাবারের কোয়ালিটি আজকে দেখতে পাচ্ছি, বিশেষ করে মাটন কষাটা নিয়ে কোনো কথা হবে না। সেরা মাটন কষা। বাংলার বড় ক্যাটারারদের, তাবড় ক্যাটারদের সঙ্গে বলে এনারা কম্পিটিশনে দাঁড়াতে পারবে এই রকম কোয়ালিটির মাটন কষা দিয়ে। একবারে মাটন কষা খেলে আপনি ফিদা হয়ে যাবে, এতটা ভালো হতো। খাওয়াটা শেষ করি। মাটন খাওয়ার পর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, তাও ভাবলাম যে একটুখানি টেস্ট করা দরকার। আপনাদের জন্য তুলে ধরবো কী করে। চাটনি পাঁপড় ফুড চাটনি বরাবরই ভালো হয়। একটু সন্দেশটা ট্রাই করলাম, মানে মনে লেগে থাকার মতো। আবার একটু খেয়ে দেখাচ্ছি। পেস্তা দিয়ে যা বানিয়েছে, ভাপা সন্দেশ টাইপের, দুর্দান্ত। এবার চলে আসি গরম গোলাপ জামুন। হট গোলাপ জামুন, সাইজটা কুড়িয়ে বাপরে বাপ, পিচকারির মতো ভিতর থেকে একদম। দেখুন মাওয়া বা খোয়া ক্ষীরের দেখুন এটা চলে আসলো। সঙ্গে আছে কেশর, আছে গোলাপ জামুন, মন মাতানো গোলাপ জামুন। এর মধ্যে এলাচও দেওয়া আছে, অসাধারণ খেতে। তো দাদা খাবার পর আমি নিয়ে নিয়েছি লুচি বা পুরি, সাথে মিক্সড ভেজ আর চিকেন কষা। মিক্সড ভেজ দিয়ে ট্রাই করবো। ফুলকপি, বিনস, গাজর, আলু, এখানে পনির দিয়ে মিক্সড ভেজটা বানানো, বেশ। এখানে চিকেন কষা নিয়েছি 1 পিস, চিকেন কষা দিয়ে ট্রাই করবো। 1 পিস উইং পিস নিয়েছি। ও কালার দেখে কিন্তু ফিদা, চিকেনের যা কালারটা হয়েছে না, সেই। তো খাওয়া শুরু করে দিয়েছি মোস্ট গ্ল্যামারাস ফুড দিয়ে। দেখছেন গ্ল্যামার ফুটে পড়ছে। লাল মাটন কষা, সাথে বাসন্তী পোলাও, হলুদ। আর কি চাই,
আগে একটু খাই। এরকম মাটন কষা আর বাসন্তী পোলাও যদি থাকে আর কি চাই। বিয়ে বাড়ির সব থেকে গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা কেন বলি, যারা খান বা খাচ্ছেন তারাই বুঝতে পারবেন। আর একটা কথা, সৌরভ ক্যাটারিংকে একটা কথাই বলবো, এই ছোট্ট এত সুন্দর জায়গাটার মধ্যে এত সুন্দরভাবে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য তাদেরকে হ্যাটস অফ। সবসময় যে সব কিছু বড়ো হতে হবে তা তো নয়, ছোটোর মধ্যেও সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করা যেতে পারে, এটাই সব থেকে বড়ো ব্যাপার। ফুলে গেল পুরো। সুপার মাটন কোয়ালিটি, সেই সফট। আর দাদা যেরকম বললো, মনে না মাটনটা কোনোভাবে বয়েল করা হচ্ছে আলাদাভাবে, একদম কষি কষি বানানো, মাটনের ফ্লেভার ভরপুর, খেতে তুখোর। তো এবার শেষ করছি পান দিয়ে। পান স্টল আছে, সামনে আছে আইসক্রিম। আমি আইসক্রিম তো খাই না, শুধু নিচ্ছি হচ্ছে পান দিয়ে শেষ করছি। শুধু এতটুকু বলবো যে আপনারা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কিন্তু সৌরভ ক্যাটারের সাহায্য নিতে পারেন। এনাদের নাম্বার ডেসক্রিপশনে স্ক্রিনে রইল। নদীর দুই পারে, সেই রানাঘাট টু শিয়ালদা যে কোনো জায়গাতে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার কোনো কাজের জন্য। বাই বাই।